নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আরশোলা টিকটিকি কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এরা যখন একটু একটু করে সংখ্যায় বেড়ে যায় তখন আমাদের খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। এই যে মাকড়সাগুলো দেখাচ্ছে, এই মাকড়সাগুলো কিন্তু কন্টিনিউ আমাদের বাড়ির চারিদিকে জাল বানিয়ে ফেলে, আর যে কারণে আমাদের পরিষ্কার করতে করতে একেবারে হিমশিম খেতে হয়। আর এই যে টিকটিকি রয়েছে না, এই টিকটিকি তো যখন তখন যেখানে সেখানে পটি করে দেয়, সেটা আমাদের খাওয়ার জায়গা হোক কিংবা আমাদের শোয়ার জায়গা হোক, যখন তখন যেখানে সেখানে টিকটিকির পটি দেখা যায়। তাই বন্ধুরা, এই সমস্ত আরশোলা টিকটিকি এবং মাকড়সাগুলোকে তাড়ানোর জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল কিনে নিয়ে আসি পয়সা খরচ করে। কিন্তু না বন্ধুরা, ওই সমস্ত জিনিস না কিনে এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আরশোলা, মাকড়সা, টিকটিকি সবই আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বন্ধুরা, এই যে বেকিং সোডাটা দেখতে পাচ্ছেন, এই বেকিং সোডা কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজেও ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে ইউজ করেছি। আর এবার আমি নিয়ে নিচ্ছি লেবু। বন্ধুরা, অনেক সময় হয় কি, এইরকম লেবু ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন থাকার পর দেখা যায় লেবুর গায়ে একটা দাগ মতো হয়ে গেছে, আর সেটা আর আমরা খাওয়ার জন্য ইউজ করি না, ফেলেই দিই। কিন্তু না বন্ধুরা, ওই সমস্ত লেবুগুলোকে ফেলে না দিয়ে যদি আপনারা এই সমস্ত কাজে লাগাতে পারেন লেবুগুলো, তাহলে দেখা যাবে লেবুটাও আপনাদের নষ্ট হবে না, আর বাইরে থেকেও আপনাদের কোনো কেমিক্যাল কিনে আনার কোনো প্রয়োজন হবে না। অথচ দেখা যাবে যে আরশোলা, মাকড়সা, টিকটিকি খুব সহজেই আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। এই যে আধখানা লেবুটা নিয়েছি না, এই লেবুটা আমি ভালো করে চিপে রসটা বের করে বেকিং সোডার মধ্যে দিয়ে দিলাম। বেকিং সোডার মধ্যে লেবুটা দেওয়ার পরেই বুঝতে পারছেন কীরকম হচ্ছে, একটা বুদবুদের সৃষ্টি হয়েছে। এবার চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে বেকিং সোডার সাথে লেবু রসটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এখানে আরও একটি বড় পাত্র নিয়েছি, কারণ এই মিশ্রণটার মধ্যে জল মেশাতে হবে। মিশ্রণটা আমি বড় পাত্রটির মধ্যে ঢেলে নিলাম। এবার ঢেলে নেওয়ার পর আমি যে লেবুর দানাগুলো ছিল তুলে নিলাম। এইবার এইখানে আমি বাড়িতে যে প্লেন জল ছিল, সেই প্লেন জল হাফ গ্লাস মতো দিয়ে দিলাম। এবার জলের সাথে আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এইবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ডেটল। বন্ধুরা, যে ডেটল আমরা জামা কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি, সেই ডেটল আমি এখানে ইউজ করছি। এখানে আমি 2 চামচ মতো ডেটল নিয়ে নেব। বন্ধুরা, এই ডেটলের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে, কম বেশি তো আমরা প্রত্যেকেই জানি। অনেকেই রয়েছেন এমন যে ডেটল ছাড়া স্নান হয় না, স্নানের জলে একটু ডেটল ফেলে দিয়ে তারপরে স্নান করেন। তাই বন্ধুরা, এই ডেটলের কিন্তু জুড়ি মেলা ভার, আর এই ডেটলের মধ্যে যে উগ্র গন্ধ রয়েছে সেটা কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আমি ডেটলটা দেওয়ার পর আমি ভালো করে জলের সাথে ডেটলটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা স্প্রে বোতল নিয়ে নেব। বন্ধুদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন। এবার আমি এই স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলে ভরে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এটা ইউজ করতে পারছেন। আর এমনি যদি প্লেন সাধারণ কোনো বোতল হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে স্প্রে করা যাবে না। আমি এখানে স্প্রে বোতলের মধ্যে একটি ফানেল নিয়েছি, ফানেলের উপরে একটি ছাঁকনি নিলাম। ছাঁকনিটার সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব। মিশ্রণটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকাটা ভালো করে আটকে দিচ্ছি। এইভাবে ভালো করে আটকে নেওয়ার পর এবার এটাকে নিয়ে কী করব সেটা আমি এখনই আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এবার যে সমস্ত জায়গায় আরশোলা, টিকটিকি, মাকড়সার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে ভালো করে স্প্রে করে দেব। ওই যে চালের মেটেটা দেখাচ্ছি, এটা কিন্তু বহু পুরানো মেটে, এতে আমাদের চাল রাখা হয়। তাই আমি এই মেটের পিছনে ভালো করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে টিকটিকি বাসা বাঁধতে না পারে। টিকটিকি ছাড়াও মাকড়সারা এখানে চারিদিকে জাল বোনে, তাই আমি ভালো করে এখানে স্প্রে করে দিলাম। এবার আমি চলে এসেছি বইয়ের জায়গায়। বন্ধুরা, এই যে বই খাতাগুলো রয়েছে না, এখানে আরশোলা প্রচুর উপদ্রব হয়, আর সেই সঙ্গে মাকড়সা তো রয়েইছে। স্প্রে করার পরে দেখতেই পাচ্ছেন কতগুলো আরশোলা পড়ে গেছে।
বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।